আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রয়োজনে প্রতিশ্রুত সংখ্যার চেয়েও আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে রাজ্য প্রশাসন। লকডাউনের আগে কাটা পুরনো মান্থলি টিকিটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। উৎসবের মরশুমে বেসরকারি হাসপাতালগুলিতে আইসিইউ ও সিসিইউর শয্যা সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য কমিশন। মিলবে সরকারি সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উপরাষ্ট্রপতি হচ্ছেন কমলা হ্যারিস। তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবুধাবিতে আজ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে আগামী বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন। ইতিমধ্যে প্রতিশ্রুত সংখ্যার ট্রেনের চেয়েও প্রয়োজন মতো আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। গতকাল পাঠানো ওই আবেদনে বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী শতাংশের সীমাবদ্ধতায় আটকে না থেকে যেন পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়। লোকাল ট্রেন চলাচলের দিনক্ষণ স্থির হওয়ায় এবার মান্থলি বা মাসিক টিকিটের মেয়াদ বাড়াচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। 24শে মার্চ লকডাউনে লোকাল ট্রেন বন্ধের সময় মান্থলি টিকিটের যতদিনের যাত্রা বাকি ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়ানো হবে। যে কাউন্টারে ওই টিকিট কেনা হয়েছিল সেখানে গেলে টিকিট যাচাই করে বাড়তি সময় যোগ করে দেওয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। কাল সোমবার সকাল 8টা থেকে এই সুবিধা মিলবে। দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় 40টি আপ এবং 41টি ডাউন সহ দিনে মোট 81টি ট্রেন চালানো হবে। উল্লেখ্য, পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে মেন, বনগাঁ ও দক্ষিণ শাখায় বুধবার থেকে 413টি ট্রেন চালাবে। হাওড়া ডিভিশনের মেন, কর্ড ও তারকেশ্বর শাখায় চলবে 202টি ট্রেন। বিভিন্ন স্টেশনের বুকিং কাউন্টার থেকে দৈনিক ও সিজন টিকিট কাটা যাবে। রাজ্যে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে কোভিড সুরক্ষাবিধি মানার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই ঘন ঘন সতর্কতা বিধি ঘোষণা করা হবে। ট্রেনের কামরাতেও নির্দিষ্ট সময় অন্তর জীবাণুনাশক স্প্রে করা হবে। স্টেশনে রাখা হবে চোখে পড়ার মতো বিজ্ঞাপন। বিভিন্ন স্টেশনের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে গত শুক্রবার যৌথ সমীক্ষা চালায় আরপিএফ এবং জিআরপি। স্থির হয়েছে, বড় স্টেশনগুলিতে একজন নোডাল অফিসারের অধীনে এই দুই বাহিনী কাজ করবে। কোনো সমস্যায় দ্রুত সাহায্য পেতে চালু করা হবে হেল্পলাইন নাম্বার। ভিড় এড়াতে স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা করা হচ্ছে। মাস্ক ছাড়া ট্রেনে ওঠা যাবে না। বিভিন্ন স্টেশনে রাখা থাকবে হ্যান্ড স্যানিটাইজার। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বুধবার থেকেই আরও 25% অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে 152টির পরিবর্তে 190টি ট্রেন চলবে। অফিসের ব্যস্ত সময়ে 7 মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে বেসরকারি হাসপাতালগুলির কাছে সিসিইউ ও আইসিইউ শয্যা সংখ্যা বৃদ্ধির আবেদনে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়োজনে রাজ্য সরকার এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া এই আবেদনে সাড়া দিয়ে বলেন, হাসপাতালগুলি ইতিমধ্যেই এ ব্যাপারে সক্রিয় হতে শুরু করেছে। এক অডিও বার্তায় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বলেন, প্রয়োজনে কিছু সাধারণ শয্যাকেও আইসিইউ বা সিসিইউতে রূপান্তরিত করার কথা বিবেচনা করা হোক। My request is, why not you try to convert some of your general beds to ICU beds and or other critical care beds. And here I lend my support. You send your concrete proposal on this score. It might be so that if you increase the number of ICU beds, that would need considerable amount of financial resource. বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁর শরীরে সংক্রমণের মাত্রা কমেছে, জ্বর আসেনি। হাসপাতালের পক্ষে ডক্টর অরিন্দম কর গতকাল জানান, neither improving nor deteriorating. Lung functions are good. He is still on minimal ventilatory support. Mostly airway protection is required. Hemoglobin is stable now. Platelets are more than 1 lakh. Infectivity is much better, so we have stopped antibiotic. We have decided on plasmapheresis and tracheostomy, which had been accepted by the family members. But our nephrologists and hematologists are in discussion mode whether plasmapheresis would be feasible and safe for him, and we will take a decision on this on Monday. এদিকে আজ সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গতকাল টানা 6 ঘন্টা স্লো ডায়ালিসিসের পর তার ঘুম ভালো হয়েছে। আচ্ছন্ন ভাবও কিছুটা কেটেছে। তিনি এখন ডাকলে সাড়া দিচ্ছেন। উল্লেখ্য, গত 6 অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা 4 লক্ষ ছাড়িয়েছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় আরও 3,928 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4,01,394 জন। একই সঙ্গে 4,339 জন সুস্থ হওয়ায় রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,59,071 জন। একদিনে আরও 58 জনের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,235। বর্তমানে রাজ্যে 35,088 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে বিজয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী 20 জানুয়ারি তিনি সেদেশের 46তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি 78 বছর বয়সী হবু রাষ্ট্রপতি পেয়েছেন 279টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন 214টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বিজয়ী হয়েছেন। তিনি হবেন সেদেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। গতকাল সকাল পর্যন্ত ফলাফল নিয়ে ছিল টানটান উত্তেজনা। ওয়াশিংটন ডিসি সহ 46টি প্রদেশের ফলাফল ঘোষণার পরে 253টি ভোটে আটকে ছিলেন বাইডেন। ভারতীয় সময় দুপুর নাগাদ পেনসিলভেনিয়া প্রদেশের ফলাফল জানা যায়, আর তাতেই এই প্রাক্তন উপরাষ্ট্রপতির জয় সুনিশ্চিত হয়। উল্লেখ্য, বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন দুবার উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন বাইডেন। জো বাইডেনের জয় সুনিশ্চিত হবার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় শ্রী মোদী উপরাষ্ট্রপতি থাকাকালীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করার বিষয়ে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন। শ্রী মোদী বলেছেন, আগামী দিনে দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, তাঁর এই জয় শুধুমাত্র চিট্টি সম্প্রদায়ভুক্ত মানুষের নয়, সমগ্র ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের কাছে গর্বের। দুদেশের সম্পর্কের উন্নতিতে তিনি শ্রীমতী হ্যারিসের অবদানের কথাও স্মরণ করেছেন। মুর্শিদাবাদের খড়গ্রামে একটি স্মরণ সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে। আজকের ওই সভায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেবার কথা, যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ আবু তাহের খান গতকাল স্পষ্ট জানিয়েছেন ওই স্মরণ সভার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন দাবি করেছেন, জেলা পরিষদের প্রয়াত বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণে আয়োজিত ওই সভার আয়োজক তৃণমূল কংগ্রেস জেলা পরিষদই। এদিকে সাংসদ আবু তাহের খান জানিয়েছেন, দলের পক্ষ থেকে নওদায় আজই একটি সাংগঠনিক সভা ডাকা হয়েছে। জেলার দলীয় কর্মকর্তাদের ওই সভায় যোগ দিতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরেও বিভিন্ন ব্লকে প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পদাধিকারীদের তালিকা প্রকাশ হতেই কাঁথির দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ জানা জানান, তিনি সদ্য নিযুক্ত ব্লক তৃণমূল সভাপতি উত্তম বারিকের নেতৃত্ব মানবেন না। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত সহসভাপতি দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেত্রী মধুরিমা মণ্ডল। নন্দকুমার ব্লকে বিধায়ক সুকুমার দেকে সরিয়ে সুকুমার বেরাকে সভাপতি করা নিয়েও দলের অন্তর্বিরোধ প্রকাশ্যে এসেছে। দলীয় কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে গতকাল হাওড়ায় ডিএম বাংলো ও কমিশনারের দপ্তর ঘেরাও অভিযান করে বিজেপি। তাঁদের অভিযোগ, ওই বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশ বিনা কারণে লাঠিচার্জ করেছে। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, জগদীশপুরের পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের গোবিন্দ হাজরাকে গ্রেপ্তারের দাবিটিও তারা তুলে ধরেছিলেন। রাজ্যের সর্বত্রই তাপমাত্রার পারদ কিছুটা নামতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। পশ্চিমের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15-16 ডিগ্রির আশেপাশে ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, গত কদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটাই পড়েছে। এই পারাপতনের মূল কারণ যেটা হচ্ছে, উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাস আমাদের দিকে বয়ে আসছে, তার ফলেই এই তাপমাত্রাটা নামছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা শীতকালের যে চরিত্র, তাতে এই পারাপতন কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। 9-10 তারিখ নাগাদ আবার মার্জিনালি একটু রাতের তাপমাত্রা বাড়বে 2-3 দিনের জন্য, এবং তারপর আবার তাপমাত্রা কমবে। আবুধাবিতে আজ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এই ম্যাচের বিজয়ী দল মঙ্গলবার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রয়োজনে প্রতিশ্রুত সংখ্যার চেয়েও আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে রাজ্য প্রশাসন। লকডাউনের আগে কাটা পুরনো মান্থলি টিকিটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। উপরাষ্ট্রপতি হচ্ছেন কমলা হ্যারিস। তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর শুনবেন বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।